ও আমার মৃত সাজাইছে, সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আছিলাম। জুড়িতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আছিলাম। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের নামে নানা জায়গায় ষড়যন্ত্রকারীরা স্নাইপার দিয়ে সাধারণ নিরীহ মানুষকে হত্যা করে। তারই ধারাবাহিকতায় আশুলিয়ায় যে কয়েকজন নিহত হয় তাদের মধ্যে একজনের পরিচয় ছিল অজানা। সেই অজ্ঞাত ব্যক্তিকে স্বামী বলে দাবি করেন কুলসুম নামের এক নারী। হত্যা মামলা করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে, যা আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয় 8 নভেম্বর। এরপরই শুরু হয়ে যায় কুলসুমের ব্যবসা। এজাহার থেকে নাম কাটানোর কথা বলে নিরপরাধ ব্যক্তিদের ব্ল্যাকমেইল করা শুরু করে সে। বিষয়টি জানাজানি হয়ে গেলে র্যাবের সহায়তায় কুলসুমের স্বামী আলামিনের ভাইয়ের সন্ধান পাওয়া যায়। আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পর আমি বললাম যে ভাই যেখানে থাকুক আমার ভাই তো সেফ আছে। আর ওনারা বলতেছে হ্যাঁ ওর সেফটাই দরকার আমাদের। এরপরই বের হয় আসল ঘটনা। জুলাই থেকে আগস্টের মাঝামাঝি আলামিন ও কুলসুম ছিলেন সিলেটে। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আছিলাম। জুড়িতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আছিলাম। আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে, ওর বাড়িতে চলে যায়। এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। 2-3 দিন আগে এই এক ভাই আমার ফোন দিছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। মামলার আরো থলের বিড়াল বের করে দেন আলামিন। আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইছে, সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। তখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপরে একটা প্রেশার আসবে। এই জন্য আমি এখানে আসি। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি। বর্তমানে অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখলের পর এভাবেই মিথ্যা মামলার শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু তাই নয়, সমন্বয়ক পরিচয়ে পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতারও ক্ষোভ মিটাচ্ছে অনেকেই। এ যেন আসলেই এক হীরক রাজার দেশ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।